উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের উদ্যোগে শিলিগুড়িতে দুটি এসি রকেট বাস ও দুটি সিএনজি বাসের উদ্বোধন হলো আজ। মঙ্গলবার শিলিগুড়ি তেনজিং নোরগে সেন্ট্রাল বাস টার্মিনাসে পুজোর আগে শিলিগুড়ি কলকাতাগামী এসি রকেট বাস ও শিলিগুড়ি কোচবিহারগামী দুটি সিএনজি বাসের উদ্বোধন করলেন এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা। পরিবেশকে দূষণমুক্ত রাখতে সিএনজি বাস চালু করার উদ্যোগ নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। অতি শীঘ্রই আরও বেশ কয়েকটি সিএনজি বাস চালু করা হবে বলে জানা গিয়েছে। এদিন বাস পরিষেবার উদ্বোধনের পাশাপাশি যে সমস্ত বাস চালক, খালাসি এবং টেকনিশিয়ানরা ভালো কাজ করেছেন তাদের হাতে নগদ 10,000 টাকা, চারা গাছ ও শংসাপত্র তুলে দেওয়া হয়। রোড ট্রান্সপোর্টের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। কলকাতা শিলিগুড়ি যাত্রী সংখ্যা বেড়েই যাচ্ছে, তার জন্য এই এসি বাসগুলো এই রুটে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। বাকিটা কোচবিহারে যাবে গাড়িগুলো, কোচবিহারে ভায়া কোনোটা ফালাকাটা হয়ে যাবে। যত বেশি গাড়ি যাবে মানুষের যাতায়াত তত সহজলভ্য হবে। ইন্ডিভিজুয়াল গাড়ি নিয়ে এতটা পথ বিভিন্ন জায়গা মানুষের পক্ষে যাওয়া ব্যয়সাধ্য। এই গাড়িগুলো রাষ্ট্রীয় পরিবহন সংস্থা কমফোর্ট, মডার্নিটি এবং সেফটি সিকিউরিটি দেখেই করা, এবং সেটা খুব ভালো হতো। কলকাতা এবং শিলিগুড়ি কলকাতা রুটে এসি পরিষেবা আমাদের রয়েছে। রকেট এসি পরিষেবা আমরা চালু করলাম আজকে থেকে, আগামীকাল থেকে এটা শিডিউল অনুযায়ী চলবে। এবং একই সঙ্গে সিএনজি বাস আমরা 30টি কিনেছি সরকারের বরাদ্দে, তার মধ্যে 6টি ডেলিভারি পেয়েছি। সেই গাড়িগুলো আমরা কোচবিহার শিলিগুড়ি এই ভাইস ভার্সা আমরা চালাবো, এবং ইতিমধ্যেই দুটো চলতে শুরু করেছে, আরও দুটো চলতে শুরু করবে। এবং পুজোর আগে আমাদের আরও কিছু পরিকল্পনা রয়েছে। এই পুজোর মরশুমে আমরা প্রত্যেক বছর দেখেছি যে ট্রেনের টিকিটের অপ্রতুলতা থাকে, তো তাই জন্য আমরা অতিরিক্ত সার্ভিস আমরা দেব। মহালয়ার পরদিন থেকে আমাদের অতিরিক্ত পরিষেবার আমাদের রেডি থাকবে। যাত্রী যেভাবে চাহিদা থাকবে সেই অনুযায়ী আমরা বাসগুলো চালাবো। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি শিলিগুড়িতে এসেছেন, উত্তরকন্যায় তিনি বলেছেন যে পুজোর সময় যাতে মানুষের কোনো অসুবিধে না হয় যাত্রী পরিষেবার ক্ষেত্রে, সেটা দেখবার জন্যে। তাই জন্য আমরা প্রত্যেকটা ডিপো থেকেই অতিরিক্ত পরিষেবার একটা চিন্তাভাবনা করেছি। একই সাথে আমরা এই পুজোর সময় চতুর্থী পঞ্চমীতে শিলিগুড়িতে আমরা পুজো পরিক্রমা আমরা চালাবো বয়স্ক মানুষদের জন্যে। আমাদের ট্যুরিস্ট প্রকল্প সবুজের হাতছানি চলবে, এবং পর্যটকদের জন্য ট্যাক্সি পরিষেবা পাহাড়ে, সেটাও আমরা চালু রাখছি। এভাবেই আমরা মোটামুটি সাজিয়েছি আমাদের পুজোর সময় বিশেষ পরিষেবা। কর্মীকে, বাস কন্ডাক্টর, ড্রাইভার, মেকানিক এবং চেকিং স্টাফ, তাদেরকে আমরা পুরস্কৃত করলাম পারফরমেন্সের ভিত্তিতে 10,000 টাকার চেক এক ইন্ডিভিজুয়াল এবং শংসাপত্র, অন্যান্য উপহার সামগ্রী তুললাম। আমি অত্যন্ত খুশি যে মাননীয় মেয়র এবং ডেপুটি মেয়র আমাদেরকে সময় দিয়েছেন আজকের এই অনুষ্ঠানে। এবং তেনজিং নোরগে বাস স্ট্যান্ডেও আপনারাই জানেন 1,40,00,000 টাকা ব্যয়ে তার কাজ শুরু হবে খুব সম্প্রতি। আরও পরিকল্পনা রয়েছে, যেহেতু মাননীয় মেয়র গৌতম দেব তিনি তেনজিং নোরগে বাস টার্মিনাল অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান, এই ব্যাপারে তিনি নিশ্চিত আরও আপনাদেরকে জানাবেন। আরও কিছু পরিকল্পনার কথাও তিনি নিশ্চিতভাবে জানাবেন।